ভিউস, আমরা সবাই অনেক ইন্স্যুরেন্স প্ল্যান কিনি, বিভিন্ন জায়গা থেকে কিনি, লাইক ব্যাংক, লাইক এজেন্ট, লাইক কোনো ইন্স্যুরেন্স কোম্পানির এমপ্লয়ি সেখান থেকে কিনি, বা অন্যান্য যে ব্রোকিং ফার্মগুলো আছে সেখান থেকে আমরা ইন্স্যুরেন্স কিনি। তো সঠিক উপদেশ আপনি ইন্স্যুরেন্স কেনার জন্য আপনার প্রচুর পরিমাণে দরকার, তা না হলে বিকজ এগুলো হচ্ছে গিয়ে ফিউচার ওরিয়েন্টেড ডিসিশন। তো আপনার একটা সার্টেন টাইমের পরে গিয়ে মনে হবে যে কি দিলাম আর কি পেলাম। তো সেই জায়গা থেকে আজকে বাঁচতে বা সেই জায়গা থেকে আজকে আপনাদেরকে ক্লিয়ার করতে আর একটা ভালো ইন্স্যুরেন্স প্ল্যানের ডিটেলস নিয়ে আপনাদের সামনে আমি আজকে প্রেজেন্ট করলাম। তো এই ইন্স্যুরেন্স প্ল্যান যদি আপনি বিনিয়োগ করেন, তো আপনার ছেলে মেয়ের জন্য স্পেশালি এই প্ল্যানটা, যেটা আপনার 15 ইয়ার্স বা তার বেশি সময় আপনি বিনিয়োগ করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, এই টাইপের যে ইন্স্যুরেন্স প্ল্যান আছে, এই ইন্স্যুরেন্স প্ল্যান বিলিভ মি কেউ আপনাকে বলবে না, বিকজ তাদের অনেক কমিশনের একটা ব্যাপার থাকে। তারা কাজ করে, তারা কমিশন পায়, আমি কারোর বিরুদ্ধে নয়। তো সেই জন্য তারা এই ইন্স্যুরেন্স প্ল্যান আপনাকে প্রোভাইড করবে না। তো আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করলাম, দ্যাট ইজ কাম ফ্রম এসবিআই লাইফের একটা ইন্স্যুরেন্স প্ল্যান, যেখানে আপনি মার্কেট রেটের মতো আপনি রিটার্ন পাবেন, লাইক মিউচুয়াল ফান্ডের মতো আপনি রিটার্ন দেখতে পাবেন। ডিসঅ্যাডভান্টেজ আর যদি বলি, তো এখানে একটা লকিং পিরিয়ড থাকে। মিউচুয়াল ফান্ডের মতো রিটার্ন পাবেন, শুধু এখানে আপনার লাইফ কভারেজটা ইনক্লুড থাকে। এবং এই ইন্স্যুরেন্স প্ল্যানে আপনি 6 রকমের ফান্ড দেখতে পাবেন, এবং 5 বছর পরে এটা একটা ট্রান্সপারেন্ট সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে যাবে। তো অনেকের মনে প্রথম থেকে প্রশ্ন যে এই ইন্স্যুরেন্সের ডিটেলস আমি বলবো। এবং ভিয়ার্স, তো যারা চ্যানেলে নতুন তাদের জাস্ট রিকোয়েস্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ভিয়ার্স, আজকে যে ইন্স্যুরেন্স প্ল্যানের নিয়ে কথা বলবো, দ্যাট ইজ এসবিআই লাইফ স্মার্ট স্কলার প্ল্যান। তো এই প্ল্যানটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আমি রিকোয়েস্ট করলাম হাত জোর করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনফরমেশনটা অন্যদের কাছে পৌঁছাবে। তার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সমস্ত রকম ডিটেলস আপনি কিন্তু পাবেন। এবং এখানে অনেক ফিচার্স আছে, লাইক আপনি এই প্ল্যানের ভিতরে আপনি কোনো টাকা না দিয়ে আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলি পুরোপুরিভাবে সুরক্ষিত থাকবে। প্লাস আপনি ইনস্ট্যান্টও টাকা পেয়ে যাবেন, যেটা আপনার ইন্স্যুরেন্সের বেসিক ফান্ডা। প্লাস আপনি মিউচুয়াল ফান্ডের মতো একটা স্ট্রং দমদার রিটার্ন পাবেন। তো রিকোয়েস্ট করবো ভিউয়ার্স, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার অনেক প্রশ্নের উত্তর অজানা থেকে যাবে। যতটুকু আমি জানি সেই সব আপনাদেরকে হেল্প করবো। তো দেখে থাকুন আমার ভিডিও। তো ভিউয়ার্স, প্ল্যানের নাম এসবিআই লাইফ স্মার্ট স্কলার প্ল্যান। তো এটা একটা ইউনিক ইন্স্যুরেন্স প্ল্যান, কি এটা মার্কেটের সঙ্গে যুক্ত থাকে এই ইন্স্যুরেন্স প্ল্যান। তো এখানে আপনি 10টা ফান্ড অপশন পাবেন, মাফ করবেন আমি 6টা বলেছিলাম, 10টা ফান্ড অপশন পাবেন। এখান থেকে আপনি সিঙ্গেল, অ্যানুয়াল সমস্ত রকমভাবে দিতে পারবেন, লাইক মান্থলি সমস্ত রকমভাবে প্রিমিয়াম পে করতে পারবেন। এবং স্পেশালি এটা আপনার ছেলে মেয়ের জন্য আপনি এই প্ল্যানটা নিতে পারেন। এখানে আপনি একটা লামসাম পাবেন ম্যাচুরিটিতে কি পাবেন বন্ধুরা, এটা কোনো গ্যারান্টেড প্ল্যান না যে আপনার পলিসি বন্ডে যেটা লেখা থাকবে আপনি সেটা পাবেন। এখানে আপনি রিটার্নটা পাবেন, সেটা হচ্ছে আপনার ফান্ড ভ্যালু। মিউচুয়াল ফান্ডে যেমন পান, আপনার ফান্ড যেটা থাকে সেটা এক্স্যাক্টলি আপনি সেই জিনিসটাই পাবেন। ডিফারেন্স এর সাথে শুধু একটা ইন্স্যুরেন্স যুক্ত আছে। তো ম্যাচুরিটির সময় কি পাবেন, একটা ফান্ড ভ্যালু পাবেন। এটা আপনি একটা মাথায় রাখবেন। তখন আপনার যে পরিমাণ ফান্ড দিয়েছেন, ফর এক্সাম্পল আপনি 5 লাখ টাকা দিয়েছেন, সেটা হয়ে গেছে 20 লাখ টাকা কি 10 লাখ টাকা, তো আপনি সেটাই পাবেন এক্স্যাক্টলি। এবং সেই সময় যদি আপনার যদি কিছু হয়ে যায় অ্যাকচুয়ালি, তো আপনার যে যার উপরে লাইফ কভারেজ থাকে, তো সে গিয়ে ওই পুরো টাকাটা গিয়ে ওখানে গিয়ে পাবে। এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, যেটা আপনি এখানে প্রিমিয়াম ওয়েভার পাবেন। মিনস কি, যদি কিছু খারাপ ঘটনা ঘটে যায়, সেখান থেকে আপনি প্রিমিয়াম মানে ওয়েভার পাবেন, অথবা প্রিমিয়াম আপনাকে জমা দিতে হবে না। এবং রেগুলার লয়্যালটি এডিশন পাবেন। মিনস আপনি প্রতি বছর এই ইন্স্যুরেন্স পলিসি যখন আপনি একটা ইয়ার কমপ্লিট করবেন, পার্টিকুলারলি কম্পিটিশন বা স্পেসিফিক ডিউরেশন যখন আপনি কমপ্লিট করবেন, তখন আপনি এখানে একটা লয়্যালটি এডিশন পাবেন। এবং সেটা আপনার যে ফান্ড ভ্যালুর উপরে যে ক্যালকুলেশন হবে, সেটা প্রি ক্যালকুলেশন এটা হয় না, তখন আপনি জিনিসটা পাবেন। এবং এবং এই ইন্স্যুরেন্স প্ল্যানে আফটার 6 ইয়ার আপনাদেরকে বললাম ট্রান্সপারেন্ট সেভিংস অ্যাকাউন্টে পরিণত হবে, অর্থাৎ এখান থেকে আপনি টাকা তুলতে পারবেন। তো এখানে যেটা আছে, চাইল্ডের ফিউচার এখানে পুরোপুরিভাবে সিকিওর থাকে। এবং আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য যতটুকু টাকা প্রয়োজন বা যতটা আপনি প্ল্যান করছেন, অ্যাট ফার্স্ট আপনাকে প্ল্যান করতে হবে যে আমার ছেলে মেয়ের জন্য 50 লাখ বা 20 লাখের কর্পাস দরকার। তো সেই হিসাবে আপনাকে বিনিয়োগ করতে হবে। তো এই যে কর্পাস বিল্ডিং করতে গেলে, বা আপনি যখন এই প্ল্যান কিনবেন, তখন এই প্ল্যান কিনতে গেলে যদি আপনার কর্পাস বিল্ডিং করতে যদি কোনো সমস্যা হয়, যে আমার ফিউচার ক্যালকুলেশন কত টাকা লাগবে, তো অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। তো এর জন্য আমি কোনো চার্জ নেবো না, বা আমি ইন্স্যুরেন্সের এসবিআই লাইফের ইন্স্যুরেন্সের কোনো এজেন্টও নয়। তো আপনি যেখান থেকে খুশি করুন,
আপনি চাইলে ব্যাংক থেকে করুন, আপনি চাইলে আপনি অনলাইন থেকে করুন, যেটা আপনার মনে হয়, এজেন্টের থেকে করুন, যেটা আপনার মনে হয় সেটা আপনি করবেন। এখানে আপনার ট্যাক্স বেনিফিট আছে, সেটা আপনার মিউচুয়াল ফান্ডে কিন্তু এখানে থাকে না। যে রিটার্নটা পাবেন যদি আপনার 2,00,000 টাকার বেশি প্রিমিয়াম হয়, অ্যাজ পার নিউ রুল অনুযায়ী কম প্রিমিয়াম হয়, তো যে রিটার্নটা পাবেন আপনি সেটা আপনার ট্যাক্স ফ্রি রিটার্ন হবে। ম্যাচুরিটি বেনিফিট কি পাবেন? যখন আপনার টার্ম পুরোপুরি কমপ্লিট হবে তখন আপনি ম্যাচুরিটি বেনিফিট পাবেন, যেটা আপনার ফান্ড ভ্যালু যেটা থাকবে সেই ফান্ড ভ্যালু পাবেন। যদি আপনার ডেথ হয়ে যায় তো এখানে আপনার যে সামেশিওর যেটা থাকবে, সামেশিওর এবং 101 105% অফ টোটাল প্রিমিয়াম পেড যেটা থাকবে সেটা, বা আপনার যে ফান্ড ভ্যালু থাকবে এর মধ্যে যে জিনিসটা হায়ার হবে সেই জিনিসটাই এখানে আপনি পাবেন। তো ইন মেজর কেসে দেখা যায় ফান্ড ভ্যালুটাই হায়ার হয়, তো এখানে আপনার যে ফান্ড ভ্যালু থাকবে সেই ফান্ড ভ্যালু এখানে আপনি পাবেন। এই পলিসিতে আপনার অ্যাক্সিডেন্টাল কাভারেজ, আপনি একটা রাইডার আছে, রাইডার্স মিনস কি, যেমন একটা খাবারের সাথে স্যালাড, তো আপনি চাইলে এখানে আপনার একটা রাইডার নিতে পারেন যেটা অ্যাক্সিডেন্টাল কাভারকে প্রোটেক্ট করবে। যদি আপনার ডেথ হয়ে যায় তো আপনি অ্যাক্সিডেন্টাল কাভারের জন্য একটা এক্সট্রা টাকা পাবেন, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাক্সিডেন্টাল রাইডার। তো বন্ধুরা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিউয়ার্স। তো এখানে আমি একটা এক্সাম্পল সহকারে দেখছি, মিস্টার মেহতা একটা এক্সাম্পল আছে, 35 ইয়ার্স ওল্ড, চাইল্ডের ইয়ার্স 5 বছর, প্রিমিয়াম দিচ্ছেন 1,00,000 টাকা পার অ্যানুয়াল, স্বামী সুদ হচ্ছে 10,00,000 টাকা, ইয়ারলি প্রিমিয়াম দিচ্ছেন রেগুলার মোডে কত বছর মোডে? 20 বছরের জন্য তার ছেলের জন্য রেখেছে, এবং 20 বছর পরে সে তার ছেলেকে একটা টাকা দিতে চায়। কি হলো, সে মানে সে প্রিমিয়াম জমা দিচ্ছে, পলিসিটা প্রতি বছর রেগুলার প্রিমিয়াম জমা দিচ্ছে, তো 20 বছরে সে দিচ্ছে 20,00,000 টাকা প্রিমিয়াম জমা দিচ্ছে, এবং সে একটা নর্মাল ক্যালকুলেশন অনুযায়ী ফান্ড ভ্যালু তো যেটা থাকবে এর থেকে অনেকটাই বেশি হয়, তো যদি 4% ক্যালকুলেশন থাকে তো 23,69,906 রুপিস পাবে, এবং 8% যদি ধরি তো 37,38,799 টাকা দেখতে পাবে। এটা একটা নর্মাল কেসের জন্য। তো এখানে যেটা থাকে, যে অ্যামাউন্টটা যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন 37,00,000, এটা থাকে না, যেটা ফান্ড ভ্যালু থাকবে সেটা পাবে। তো মোরাললেস 2.5 থেকে 3 গুণ সে টাকা এখানে পাবে, এখানে সে দেখতে পাবে। এবার ইন কেস যদি খারাপ কিছু ঘটে যায়, সো তার সে 10 বছর সেখানে সে প্রিমিয়াম জমা দিচ্ছে 8 বছর পর্যন্ত, 8,00,000 টাকা করে প্রিমিয়াম জমা দিল, 1,00,000 টাকা করে, 8,00,000 টাকা প্রিমিয়াম হলো, এবং 8th ইয়ারের পরে গিয়ে তার কিছু হয়ে গেল, তখন তার যে সামেশোর থাকবে সে সামেশোর 10,00,000 টাকা পেয়ে যাবে। এবার এখানে ফান্ডাটা হচ্ছে গিয়ে তার যে পলিসিটা নিয়েছিল 20 বছর তার সন্তানের কথা ভেবে, সেখানে তার একটা টাকাও প্রিমিয়াম জমা দিতে হবে না, এবং সেই সময় কি পাবে, সেই সময় যা তার রেস্ট অফ কেসে যেটা হয় সেটা আমি আপনাদেরকে বলছি, সেটা যা ফান্ড ভ্যালু থাকবে সেই ফান্ড ভ্যালু সে পাবে, প্লাস এখানে তার যে লয়্যালটি এডিশন যদি সাথে অ্যাড হয়ে, সমস্ত কিছু অ্যাড হয়ে, টোটালটা অ্যাড হয়ে ফান্ড ভ্যালুটাই সে মূলত পাবে। তো মিউচুয়াল ফান্ডে করলে আপনার কিন্তু এখানে যে মরে যাচ্ছে সেই টাকাটা আপনি এখানে পেতেন না। তো এখানে কি হবে, যে আপনার দুটো মোডে সিকিউর করলো, মিউচুয়াল ফান্ডের মতো আপনি রিটার্নও পেলেন, প্লাস যদি আপনার কিছু যদি হয়ে যায়, বা আমি নিজের যদি কথা বলি, আমার যদি কিছু হয়ে যায় তো আমার সন্তান 20 বছর পরে যেটা পাওয়ার কথা ছিল সেটা পাবে, প্লাস স্বামী পাবে, প্লাস মিউচুয়াল ফান্ডের মতো রিটার্ন পাবে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এই ইন্স্যুরেন্স প্ল্যানের। তো অবশ্যই আপনারা এই ইনফরমেশনটা অন্যকে শেয়ার করবেন, এটা একটা ইম্পর্টেন্ট প্ল্যান বলতে পারেন। এই টাইপের প্ল্যান নিয়ে সচরাচর কেউ আপনাদেরকে বলে না, তো আমি আপনাদের সামনে এই জিনিসটা প্রেজেন্ট। এবার চলে আসি বন্ধুরা এলিজিবল ক্রাইটেরিয়া। তো যে লাইফ এশিওর্ডের এজ 18 বছর হতে হবে, এবং প্যারেন্ট এজ ম্যাক্সিমাম 50 ইয়ার্স হতে হবে, এবং চিলড্রেন্সের এজ 0 বছর বয়সে তার ছেলে মেয়ের জন্য করতে পারে, এবং চাইল্ডের এজ 17 বছর বয়সের পরে গিয়ে তার ম্যাচুরিটি হবে, এবং মিনিমাম এজ হচ্ছে চাইল্ড এজ 18 ইয়ার্স, এবং ম্যাক্সিমাম প্যারেন্টসের এজ 65 ইয়ার্স, চাইল্ডের এজ 25 ইয়ার্স। তো এগুলো আপনি যখন ক্যালকুলেশন করবে এগুলো ততটা ইম্পর্টেন্ট আপনি এখন হয়তো বুঝতে পারছেন ইম্পর্টেন্ট নয়। তো মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে আপনার এখানে আপনি লিমিটেড পে নিতে পারেন, 5 বছরের জন্য পে নিতে পারেন, রেগুলার পে নিতে পারেন, যেটা খুশি আপনি নিতে পারেন, সিঙ্গেল পে নিতে পারেন, 75,000 সিঙ্গেল পে আছে, বা তার বেশি আপনি চাইলে করতে পারেন, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, মান্থলি সমস্ত রকম ভাবে করতে পারেন। মান্থলি মোডে যদি করতে পারেন ভিউয়ার্স, কেউ মিউচুয়াল ফান্ড না করে পার্টিকুলারলি এই জিনিসটা করলো, তো মান্থলি মোডে 5,500 টাকা করে আপনার প্রিমিয়াম পড়বে, চাইলে আপনি এই প্ল্যানে মান্থলি মোডেও যেতে পারবেন, সেক্ষেত্রে সমস্ত রকম বেনিফিট আপনি পাবেন। তো ভিউয়ার্স, মান্থলি মোডে এই ইউনিট লিঙ্ক প্ল্যান বলবো বেস্ট অপশন, আপনি চাইলে মান্থলি মোডে করুন, তাহলে আপনার জন্য ভালো হবে, বা আপনার যদি প্রবলেম হয় হাফ ইয়ারলি মোডে বা কোয়ার্টারলি মোডে আপনি চাইলে করতে পারেন, যেটা আপনার সুইটেবল হবে। এবার
আমি আপনাদেরকে বলেছি মিউচুয়াল ফান্ডের মতো রিটার্ন থাকবে, তো কি কি ফান্ডে থাকবে সেটা আমি আপনাদেরকে বলে দিই, যেটা আপনার ইম্পর্টেন্ট, যেটা আপনার বুঝতে সুবিধা হবে। ইকুইটি ফান্ডস মিনস কি, এটা পুরোপুরিভাবে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবে, যেটা ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনভেস্টমেন্ট থাকবে 80% ম্যাক্সিমাম থাকবে, 100% রিস্ক হাই, রিটার্নও প্রচুর পরিমাণে হাই। টপ 30 ফান্ড মিনস কি, মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী টপ যে 30 কোম্পানি থাকবে সেই কোম্পানিতে বিনিয়োগ করবে এই মিউচুয়াল ফান্ড। রিস্ক কি, প্রচুর পরিমাণে। এই ইন্স্যুরেন্স প্ল্যান রিস্ক এর প্রচুর পরিমাণে হাই। ইকুইটি অপটিমাইজার ফান্ড, এটা অ্যাকচুয়ালি একটু ব্যালেন্স টাইপের ফান্ড, যেখানে আপনার মিউচুয়াল ফান্ডের যদি সঙ্গে যদি বলি তো মাল্টি অ্যাসেট টাইপের ফান্ড বা হাইব্রিড টাইপের ফান্ড। তো এখানে আপনার রিস্কও কিন্তু বেশি, এখানে ইকুইটি এবং ইকুইটি ইনভেস্টমেন্ট, ক্যাশ এবং মানি মার্কেটে 40% ম্যাক্সিমাম এবং মিনিমাম 0% থাকতে পারে, যেটা আপনার ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ড করে। এবং গ্রোথ ফান্ড, এটাও আপনার এক কাইন্ড অফ হাইব্রিড ফান্ড। এখানে এটার মধ্যে এইটা ইকুইটি অপটিমাইজের মধ্যে ফারাক হচ্ছে গিয়ে যেটা ফান্ড ম্যানেজার যখন মনে করবে সে তার অপটিমাইজেশন করতে পারবেন। এবং গ্রোথ ফান্ড যেটা হচ্ছে গিয়ে ডেপথে থাকে 10% এবং ইকুইটিতে থাকে 10%। এবং এর যে রিস্ক পরিমাণ, সে পরে যেহেতু ডেপথ ইনভেস্টমেন্ট হচ্ছে, রিস্ক পরিমাণ মিডিয়াম, মানে হচ্ছে গিয়ে ততটা উচ্চমানের রিস্ক নয়। আরেকটা আছে ব্যালেন্স ফান্ড, যেটা আপনার মোটামুটি ইকুইটি ডেপথ সমস্ত জায়গায় থাকবে, এর রিস্ক একেবারে মিডিয়াম, রিটার্নও সেরকম ভাবে মিডিয়াম। আর বন্ড ফান্ড, এর একদম পুরো লো রিস্ক থাকে, যেমন বন্ড, গভর্নমেন্ট যে বন্ড থাকে সেই বন্ডে। এবং মানি মার্কেট ফান্ড, যেটা একেবারে লো রিস্ক থাকে, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে থাকবে একদম একেবারে লো রিস্ক। এবার যেটা আছে হচ্ছে বন্ড অপটিমাইজেশন ফান্ড, এটা টাইপ অফ ডেপথ ফান্ড, যেখানে একেবারে লো রিস্ক থাকবে। তো এই সমস্ত ফান্ডে আপনি বিনিয়োগ করতে পারেন। আর একটা আছে ব্লু চিপ ফান্ড, যেখানে আপনার লার্জ ক্যাপ মূলত যে কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করবে, এর রিস্ক প্রচুর পরিমাণে হাই। তো এবার আপনাদের কাছে প্রশ্ন, যে এতগুলো ফান্ড বললেন আপনি 10টা ফান্ড, তো 10টা ফান্ডের মধ্যে কোথায় বিনিয়োগ করবো? অবভিয়াস আপনি যখন লং টার্ম, যখন আপনি গোল যখন প্ল্যান করবেন, তো অবশ্যই আপনি পিওর ইকুইটিতে যাবেন। এবং রিস্ক আপনার এজ অনুযায়ী আপনি হাই রাখতে পারেন বা আপনি মিডিয়াম রাখতে পারেন, এর ভিতরে যে কোনো একটা ফান্ড রাখতে পারেন। বা ওই সময় যদি আপনার ফান্ড সিলেকশন করতে যদি কোনো সমস্যা হয়, কমেন্টের মারফত আপনাকে জানাতে পারেন। আমি আপনাদেরকে অ্যাবসলিউটলি ফ্রিতে মানে হেল্প করবো। এর জন্য আপনারা আমাকে একটা হেল্প করবেন, দ্যাট ইজ চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, এটাই আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট। তা না হলে কিন্তু এইসব ভিডিও মানে মোটিভেশন, মানে ভিডিও নতুন তৈরি করা, সেটাও কিন্তু সম্ভব নয়। আর এটা আমি নিজের রিসার্চ থেকে ঘেঁটে তারপরে আপনাদের জন্য আমি প্রেজেন্ট করি, তো এতটা ইজি ভাবে আপনারা নেবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি কিছু আনকভার থেকে চাই তো ফিল ফ্রি টু রিচ আউট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনার জন্য চাই।